হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমি চান করে চলে আসছি। মেয়ের আজকের থেকে ডে স্কুল, তাই ও স্কুলে গেছে। আর জানো তো আজকে আমি রান্না করব সবজি ডাল, সবকিছু একসাথে মিশিয়ে কেটে রেখেছি। আর এই যে ধুয়ে নিয়েছি। এখানে আছে গাজর, তারপরে আছে পুঁই ডাঁটা পাতা মিক্স করে, কুমড়ো, আলু আর মুগ ডাল, এই সমস্ত। তো আজকে ভাবলাম আলাদা করে ডাল, হ্যাঁ মুগ ডাল আলাদা করে আর ডাল বানাবো না, একসাথেই সবজি ডাল করব। জানো তো আজকে আর একটুকু কাজ করতে ইচ্ছা করছে না, তবু রান্না তো করতেই হবে, না হলে সবাই অপেক্ষা করে থাকবে খাওয়ার জন্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবে। চলো আমি এখন রান্নাটা করি, টুকটাক ভিডিও তুলবো, কারণ আমি তো ইউটিউব, ফেসবুক আবার ইনস্টাগ্রাম 3 জায়গাতেই আমার এই ফোনটা দিয়ে ভিডিও করি। আমার এত অসুবিধা হয়, এটা 4G ফোন আর অনেক হ্যাং করে, অনেক অসুবিধা হয়, তার মধ্যেও আমি চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার। তো এবার চলো তোমাদের দেখাই সবজি ডাল আমি কিভাবে রান্না করি। জানো তো আমার ফোনটা অনেক ডিস্টার্ব করছে, তাই আর বড় ভিডিও তুলতে পারছি না। এই যে প্রথমে কড়াইয়ে সরষের তেল, তারপরে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, সঙ্গে একটু পাঁচফোড়নও দিয়েছিলাম। এদিকে সবজি ডালটা ধুয়ে নিয়েছি, আর তারপরে এই যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের উপরে সবজি ডাল, আর দিলাম বাটা মশলা, জিরা, ধনা, আদা, রসুন। বাটা মশলা দিয়ে রান্না করলে সব রান্নাই কিন্তু বেশি ভালো লাগে, জানো তো। কিন্তু বেশি রান্না করা যায় না বাটা মশলা দিয়ে, আমার যেদিন সময় হয় সেদিনই করি। এদিকে সমস্ত কিছু ভালো করে ভেজে জলটা শুকিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে আর সেদ্ধ করে নিয়েছি। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের এই সবজি ডাল রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে আমার পাশে থাকবে গো সবাই। এখন রাখি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে, টাটা।